10,000 মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল, আর 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। কথা বুঝছেন? কাজেই আপনার স্থানীয় উলামায়ে কেরামকে সর্বোচ্চ কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। ও আসরের পরে কে বয়ান করবে? ও হুজুর, আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক কইব, ওই এমনি কথা কয়, এটা বেটকি মারে। হ্যাঁ, এবার এলাকার হুজুর কন এটা টুকটাক হয়ে গেছে। তা আমি অনেক মানুষের জিজ্ঞাসা করছি, মিয়া স্থানীয় উলামায়ে কেরাম বললে বুঝি এটা টুকটাক হয়? টুকটাক অর্থ কি? আল্লাহর কথা বল, টুকটাক কি তা? বলেন, তামাশা আর কি। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে বলবে তোমার কাছে আমি 2টা জিনিস, এক তোমারে আমি হায়াত দিছি আমল করার মতো, আরেকটা হলো তোমার কাছে আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব প্রত্যেক অঞ্চলে ওয়ালিকুল্লি কওমিন হাদ, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য, গোষ্ঠীর জন্য পথ প্রদর্শক আল্লাহ নির্ধারণ করেছেন। এজন্য খোদার কসম বাপ, প্রত্যেক এলাকার, প্রত্যেক জনপদের, প্রত্যেক মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম ওই এলাকার, ওই অঞ্চলের মানুষের রাহবার, হাত, পথ প্রদর্শক। আপনি যদি উনাদেরকে কদর না করেন, আলো পাবেন না, আলো পাবেন না। না, সবসময় বড় চাঁদের দেশের হুজুর আইতে হইব, মঙ্গল গ্রহ থেকে একের ফিকাফে করে হুজুর আনতে হইব, এটা বিরাট তাজা হুজুর, মোড়া তাজা হুজুর আনতে হইব, এটা কোনো কথা না। না না, সবাই চিনতে হবে জরুরি না। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। এখানে আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, আপনি জিজ্ঞেস করেন কোরআনে নবীর নাম আছে কয়জন? 25 জন। বলেন না কয়জন? তো নবী রাসূল তো মোট 25 জন, কয়জন? তো 1,24,000 কিংবা 2,24,000, এই আরো বেশি কম হইতে পারে। তো 1,24,000ই ধরেন। তো কোরআন শরীফে নবীদের নাম আছে 25 জন। হাদিস এবং অন্যান্য ইতিহাসের কিতাবে মিলাইলে, সবগুলো মিলাইয়া বাড়ি সালান দিয়া 100 নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। কথা বুঝেন? একেবারে বাড়ি সালান দিল, সমস্ত নবীর নাম মিলাইলে, সব কিতাব খুঁজা, তো 100 জনে যদি মনে করেন জানা গেল, ধরে নিলাম, তো 1,24,000 নবীর মধ্যে 100 জনের নাম মনে করেন আমরা পৃথিবীবাসী জানি, ওলামায়ে কেরাম জানে, তো বাকি যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। মতো তো চিনে না, ওনারা তো ভাইরাল না, ওনাগরে তো সবাই চেনে না, বলেন তো ওনারা ব্যর্থ। তাইলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন যখন 10ম হিজরিতে, তখন নবীজির সামনে হজ্জের মাঠেই ছিল 1.25 লক্ষ সাহাবী। তো কম বেশি হইতে পারে আরো, তা আপনি ধরেন 1,25,000, এটাই তো 1.25 লক্ষ নাকি? পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। একবার সব কিতাব খুঁজে ফেললো, সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর বাকি আরো আছে সাহাবীদের নাম। তো আপনি মনে করেন একেবারে সর্বোচ্চ তালাশ করে 5,000-এর নাম মিলাইলো, কথার কথায় এতটুকু হবে না, আরো কম। আমি ধরে নিলাম 5,000 সাহাবীর নাম জানি আমরা, বা হুজুররা জানে, বা কিতাবে লেখা হয়েছে। তো শুধু আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী, সবাই তো একেবারে হজে আসে নাই, আরো তো ছিল বাড়িঘরে নাকি? আচ্ছা এবার দেন আপনি 1,25,000 থেকে যদি 5,000-এর নাম সবাই জানে, তো 1,20,000 সাহাবীর নাম তো পৃথিবীবাসী কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এটা 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 যদি বুঝে থাকেন, তো নিজ নিজ মহল্লার স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন। শুক্রবারে জুমার বয়ান 100% মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে ইনশাআল্লাহ দেখবেন জিন্দেগি সুন্দর হবে। ধারাবাহিকভাবে শুনতে হবে। 52 সপ্তাহ একটা বছর, খামখেয়ালি মনে করেন না। 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, প্রতি 52তে 50 মিনিট করে বয়ান করে। আপনি 1 বছর অনেক কথা শুনতে পারবেন, আল্লাহর কথা শুনতে পারবেন, যদি মনোযোগ দেন, যদি আন্তরিকতা দেখান।
এই জন্য আমি বিনীত অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন, ওনাদের নসিহত শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিল দিয়া মনে রাখবেন, তাইলে ফায়দা পাইবেন। পরিবর্তন দরকার, বাপ বদলানো দরকার। এই বছর এই 3 জন হুজুরের রং চাইলাম, আগামী বছর আরো নতুন হুজুর আনো, আরো 3 জন, পরের বছর আরো 3 জন হুজুর আনো। তো বছরের বছরে হুজুর বদলাইলো, হ্যাঁ হুজুর আনলো, মনে করেন একজন চাঁদের দেশের থেকে, একজন মঙ্গল গ্রহ থেকে, একজন সিলেটের, একজন লন্ডনের। তো আপনার তো কোনো পরিবর্তন নাই, তো হুজুর বদলাইয়া লাভ কি? আপনি তো এই তো আজকে 60 বছর অনবিরিয়ে গান কথা কয় না, আমনে ডাকাইতের তো কোনো বদলানি নাই। আপনি তো আজকে 60 বছর এখনো যে আক করলেই কথায় কথায় গালি দেন, তো কার কাছে ওয়াজ করে? এই ওয়াজ যায় কই? এগুলা যায় কই? এত ওয়াজ কই যায়? বলেন ইনসাফের সাথে। এই জন্য দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজন আলেমকে আমারে মনে করেন 10,000 মানুষ আমারে চিনে, 10 লাখ মানুষ চিনে মনে করেন, তো চিনলে আপনার কি? আপনার ফায়দা কি মিয়া? আপনি বদলাবেন কখন সেটা বলেন, আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওলামায়ে কেরামের কথাকে কদর করে নিজের ফিকির করা, নিজের সংশোধনের ফিকির করা, নিজের জিন্দেগি সাজানোর ফিকির করা, এটা জরুরি বিষয়। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআন শরীফে আছে, নবীগণ মানুষদেরকে বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি। কেন কেন ডাকছেন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন? আর নবীরা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে। নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো ঐতিহাসিক পরীক্ষা করলে এটা প্রমাণ হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে কাত হইছেন যতটুকু, আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাঁটছেন তার চাইতে 10 গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর, 9 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 57টি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন। এর মধ্যে 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন। তো যিনি 9 বছর, 9.5 বছর, 10 বছরের ভিতরে 57টি যুদ্ধ পরিচালনা করছেন, 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে। এরপরে কোরআনুল কারীমের আয়াতগুলো সংগ্রহ করেছেন, এই লক্ষ সাহাবীর মাসআলা মাসাইলের সমাধান দিয়েছেন। এরপরে উম্মতের 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, জুমার নামাজের বয়ানাত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, অন্তরাত্মা তাজকিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন। হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন? বলেন, ইনসাফের কথা বলেন, বিশ্রাম মিলল কখন? এই পরিমাণ পেরেশানি আর অস্থিরতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে অস্থিরতা আর পেরেশানির কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ নবীকে থামতে বলছে, বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ নিজে বলছে, বন্ধু আরে 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 আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করলেন? লোকেরা ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে আপনি কি মরে যাবেন? আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি? থামেন, একটু বিশ্রাম করেন, শরীরের উপরে রহম করেন, রহম করেন। আজকে আমরা শামীম ভাই, এখানের ওলামায়ে কেরাম, এরা আমারে বলতেছে, হুজুর শামীম ভাইরে কত থামান, বেচারারে কোন একটু বিশ্রাম হয়েছে, কোনো ঘুম নাই, নিদ নাই, একটা মাহফিলের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি। আমিও আইয়া দেখছি যে ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। কথার কথা, তাহলে পেরেশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ছিল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ফিকির একটাই, ওলামায়ে কেরামের সংশোধন, সংশোধন, সংশোধন দরকার। শুধুমাত্র
বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা, অথবা উনার বয়ান একটু ভাল লাগছে, উনার সুর ভাল লাগছে, উনি দুইটা শিক্ষার দিছে, শিক্ষারটি সেরকম হয়েছে, হ্যাঁ দুইটা হুঙ্কার মারছে উড়ে এলাইব কইছে, আমরাও কইছি উড়ে এলামু, এটা সুন্দর লাগছে। তো কারো হুঙ্কার, কারো চিৎকার, কারো সুর, কারো টানা, কারো কোয়ানি, এগুলো আমনেতে ভাল লাগছে। তো ওয়াজ শুনছেন কি হেডা না করবেন, পরিবর্তনের কথা বলেন, ইসলাহের কথা বলেন, সংশোধনের কথা বলেন, নিজের ফিকিরের কথা বলেন। ফজরের নামাজ পড়বেন কোন দিন,